মূসা নবী আলাইহিসসালাম আল্লাহকে বললেন, হে আমার প্রতিপালক, তুমি নিয়ন্ত্রণ করো সাত আকাশ, সবার রুটি রুজি জীবন জীবিকা সবকিছু নজরদারি করো। এতে তোমার ঘুম বা নিদ্রা তন্দ্রা লাগে না? ক্লান্তি বোধ হয় না? কি করে পারো? বললেন, আরে পাগল, এই নে এক গ্লাস পানি, তুই এইটা হাতে ধরে বসে থাকবি। তারপর অনেকক্ষণ পর আমি বলবো আমি কি করে পারি। মূসা নবী আলাইহিসসালাম বসেই আছেন, যখন ঘুমে ঢল ঢল হয়ে মাটির গ্লাস হাত থেকে পড়ে ভেঙে যায়, আর তাতে না আছে পানি না আছে গ্লাস, জেগে উঠে বলে, পরওয়ারদিগার, আমাকে ক্ষমা করো, তোমার সঙ্গে কথা বলার ক্ষমতা তুমি দিয়েছো, তাই বলে এমনটা প্রশ্ন করা আমার উচিত হয়নি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহুকে এক অবাস্তব প্রস্তাব দিয়েছিল আবু তালহা। উম্মে সুলাইম অতিশয় সুন্দরী কন্যা ছিলেন, তিনি মুসলমান। তাকে বলে, ওই তালহা বলে, তুমি আমায় বিয়ে করো। বললেন, তুমি বিধর্মী, আমাকে বিয়ে করে আমাকে বিধর্মী করতে চাও? সাহস তো তোমার মন্দ নয়। তুমি নিজের হাতে খোদার মূর্তি তৈরি করো, সে কিছু খায় না, তুমি তাকে ভোগ দাও, পরে সে সেই ভোগ নিজেরা খেয়ে নাও। সে কিছু শুনতে পায় না, তার কাছে তোমরা প্রার্থনা করো, ইত্যাদি ইত্যাদি বললে তালহা বলে, আমি তোমার ধর্ম গ্রহণ করব। এবার তো তুমি বিয়ে করবে। ও, আমি সুন্দরী বলে ছলে বলে আমাকে বিয়ে করে ধর্মচ্যুত করতে চাও? অসম্ভব দাবি তোমার, কেটে পড়ো। তখন তালহা বলে, বাবা, রূপের গর্বে বিরাট দেমাগ, এই বলে গজর গজর করে চলে যায়। তার ভাবাবেগে পরে আঘাত হয়, তলিয়ে দেখে ইসলাম সত্য, আমার ধর্ম মন গড়া। তখন সে সত্যি সত্যি ঈমান আনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বায়াত হয়। দুর্দান্ত ধরনের ইবাদতকারী উম্মে সুলাইমের চোখে একদিন পড়ে, এ তো তালহা। বলে, তুমি তালহা নাকি? তুমি আমাকে বিয়ে করবে বলেছিলে না? না, আর বিয়ে করার মন নাই। আল্লাহ প্রেম আমাকে এমন আচ্ছন্ন করেছে, আর কাউকে প্রেম ভালোবাসার প্রশ্ন আমার মধ্যে নেই। বললেন, তালহা, আমি তোমার এবাদাতে মুগ্ধ। এরকম মানুষকে আমি বিয়ে করতে চেয়েছিলাম। তোমার ছাড়া আমার মনে আর কোনো পুরুষ নেই। তোমার ছাড়া আমি বাঁচবো না। তুমি আমায় বিয়ে করো। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বললেন যে, এর শপথ দিও না, আমি শুধু তোমার